ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল আক মনে আছে নাকি? যেই তিনজনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান। যদি অন্যায় করে থাকো, দূরত্ব সৃষ্টি করে থাকো যুবক, আজকে রাত্রে যাইয়া পাও ধরে মাপ চাইবা। দুনিয়ার কত জায়গা পাই ধরলা, কত জায়গা মাপ চাইলা, সে জায়গা তোমার ইজ্জত চাই না। জান বাঁচানো, পিঠ বাঁচানোর জন্য পাও ধরে সেরে আসো। আব্বা মার কাছে সাথে বেয়াদবি করেছো, এটা তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই জায়গা থেকে তুমি উঠে আসার জন্য আজই রাত্রে যে পাও ধরে মাপ চাবা, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে দেখবা খেলা উল্টে গেছে। তুমি মাপ চাইবা, আবার হিংস্র ভাবে মাপ, পাও ধরে হ্যাঁ বুড়ো মাফ করে দিস, নালি কিন্তু ঠ্যাং সিরিয়াল দেওয়ারি। তুমি পাও ধরবা কান্নাকাটির ভিতর দিয়া, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে তুমি যতটুকু কাঁদবা দেখবা তার চাইতে বেশি কাঁদবে আব্বা মা। লাফতে উঠে বলবে বাবা বুকের মধ্যে আয়, তোর এই প্রশিক্ষণ কে দিল? আজ 10টা বছর আব্বা করে ডাক দিস না, 10টা বছর মা বলে ডাক দিস না, একটু কি কে তোরে বুঝাইলো? আজকে তুই আসলি আয় শোনায়, বুকের সাথে জড়াই ধরে পিঠটা মালিশ করে কান্দে বুক ভাসাই দিবে। ওই কান্নাটা আরশে আজিমে চলে যাবে, তোমার এহকাল পরকাল ধন্য হইয়া যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, কেউ কেউ রে ছাড়া না, সবাই রে সাথে রাখতে হবে নিজের যে যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি আব্বা মার সাথে না ফরমানি করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বরটা মনে রাখেন। 3 নম্বরটা হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল কুবুস। যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3য় জনের নাম নবী পাক বলেছেন দাইয়ুস। একটু বলেন দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকতে ক্ষমতা প্রয়োগ করে ওই অন্যায় থেকে না ঠেকাইয়া বরঞ্চ পরিবারের সদস্যদের ভিতরে বেপরদার পরিবেশ তৈরি করে। বহু যুবক আমার ভক্ত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, এখন কর্মজীবনে যাইয়া আমাদের বয়ান শুনে মোটামুটি দিনদার ইমানদার পরহেজগার যুবক বিবাহ করেছে একটা দিনদার মাইয়া দেখা। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। মা বাপ সেই পুরনি আদর্শে। খেয়াল করেন, আমি তো ছোটবেলায় দেখছি ছেলে কি বলে, ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, এর চশমা ভাইতে বসে রয়েছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, টুপি আছে, চেয়ার ভাইতে। বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ফাটাই দিছে, মেজো জামাই যাও, তোমার গায়ে শক্তি আছে, তুমি বউডারে কোলে রে ঘরে আনো। বউ আর সালের তারে প্রথম বোনই কোলে, জামাইয়ের কোলে উঠে দিছে। একজনের বউ আর একজনের কোলে ওরা। এটা হারাম না হালাল? হালাল না হারাম? এ অর্ডার করে আব্বাই। ওই ছেলে যদি আব্বা এটা কি করলেন, আমার বউ আমার দুলোভাইয়ের কোলে উঠবে কে? তুই আমার মাইয়ের কপাল ফুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই ফেকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে, থাকবো আসবো না কোনোদিন, এভাবে অপমান করবেন তো দাঁত দিয়েছেন কে? আইলিও লাঠি দিয়ে ফাঁসাই তুলে দুই বাড়ি দেখে যা, গোলামের বেটা গোলাম ছিলি যা, বদমাইশ লুচ্চ, তুই পারের বউ কোলে ওর ভিতরে এত নুস্কা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আছে পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে বাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর এটা কিছু বোঝে না। বিটার বোনে বাড়িও বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলেরা দায়িত্ব দিছে, তার বয়স 20 বছর। এটা দায়িত্ব দেন কে? আপনি জান কর না, আমি একটু তবলিগি যাচ্ছি। উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাই দিচ্ছে আর একটা গাই আনতি। বাংলা না করলে ওজন হয় না, কি কই কি। সাবধান, আপনি দাইয়ুস, তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন, যাই হন না কেন, এই রকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন, আপনার নাম দাইয়ুস।
আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন। জান্নাতের মালিক যারা তারা কয়ে দিয়েছে। আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই, আল্লাহ কইছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। একথা আমি শিখাই দিছি, তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়ি আইলা দেওয়ার্গের সাথে বউরে ভাবিরে ফুলের মালা দিয়ে গলা ফেসাই দিয়ে এক প্লেটে দুধ ভাত খাতি দিছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেন্তির মুতুম পেছনের মতো চাইছে দেয়। এর গায়ে যার যার খাচ্ছে, একজনে আর একজনে মুইটু উঠে দিতে পারি, ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুশিয়ে দিছে। মিজাজ খারাপ হয় আমার এগুলো শুনলি। এগুলো হারাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তবলিগে যান, মায়েরারে বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দরদস্তে আন্দার দিল আগার গুয়াম জবা সুজাদ আগার দরদল নেহাদারাম দিমাগো উস্তখা সুজাদ। আল্লাহ নবী বলেন লা তালিজু আলাল মুগিবাত ফাইন শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম কিলা মিনকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আমিন্নি ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু। এ খেয়াল করেন ভাই, খেয়াল করেন। নবী পাক বলেন লা তালিজু আলাল মুগিবাত, কখনো কোন পুরুষ কোন নারীকে নিয়ে নির্জন হবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না। আরে আব্বাই মেয়েকে নিয়ে নির্জন হবে না। আপন ভাই আপন বোনকে নিয়ে নির্জন হবে না। মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না। চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আর একজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলাই দেবে, মুখে চুনকালি লাগাই দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তানরে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চায়। ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাদে আর একজন মানুষের শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে, কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন, তাবলীগ করেন, আর যুবতী মাইয়া যুবতী বেটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবি টিপতিতালে আছেন। আপনার তসবি বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠুন, নইলে আপনি দায়ুস। নোটক বা টুসকুত কথা হবে না, ভালো করে বুঝে নেন। আপনি দায়ুস। কষ্ট হচ্ছে? বাজে কথা বলতেছি? সমাজের সমস্যা আছে না নাই? এগুলোই ওয়াজ। কে বলবে? সব চলে গেছে, গান গজল গাইয়ে গিয়ে মানুষটা মুগ্ধ করে থেটে চলে যায়। গোপন সমস্যাগুলো বলে না, আর না বলতে না বলতে মানুষ এখন গায়ে নিয়ে দিয়েছে। সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যুবকগুলোরে কন্ট্রোল করা বড় কঠিন। বাস যুবক ছেলে গাঁজা বিক্রি করে পয়সা এনে চাল ডাল কেনে, আব্বা জানে এই বাপরে বলা হয়েছে যে আপনার ছেলে গাঁজা এবার ব্যবসা করে, আপনি তো দেও, তোমরা টাকা দেও। ও না খাইলে আমি খাই কোহেনতে, যেভাবে একটু কামাই করে তোমাকে সোহে লাগছে, তাই না? উনি সে গাঁজা বেচাটা আই দিয়ে ভাত খাইয়া মসজিদে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মুনাজাত করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করছে জানেন? আল্লাহ আমারে একজাক মুত্তাকিনদের ইমাম বানাও। আমার মুত্তাকিনরা নিয়মিত গাঁজা বেচে, উনি সেই মুত্তাকিনদের ইমাম হবে। ফাজিল কোথাকার, উল্টো পাল্টা চলে যায় জায়গা মতো, অনেক দূর সরে চলে আসছি। লজ্জা করবো, যাবো না? কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কোত্থেকে আসছি মনে আছে কোন দিন? যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি। মার পরিশ্রম সন্তানের প্রতি বেশি, এই জন্যে সন্তান মা পরিশ্রম বেশি বিদায় আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে সন্তানরে। আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে। আমরা তো আব্বা হয়েছি, এটা বুঝানো যাবে না। আর মায়ের চাইতে 100 গুণ মানুষকে ভালোবাসে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 100 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। কেন? আল্লাহ কয় কোনো কিছু বানাইতে আমি হাত দেই নেই, মানুষ বানাইছি হাত দিয়ে। কাজেই যদি হাতের পরিশ্রম, আমার তো পরিশ্রম হয় নাই, তারপরেও যদি পরিশ্রমের দিক দিয়ে বলো কোনো কিছু বানাইতে আমি হাত দেই নেই, আমি মানুষকে বানাইছি হাত দিয়া,
তোমার মা পেটে রাখছে তাতে যদি এত দরদ হয়, আমি তোমার হাত দিয়ে বানাইছি, আমার দরদ কত বেশি। আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দুনিয়া থেকে না খেয়ে থাকো, আমি চাই না তুমি দুনিয়া থেকে বিপদের সম্মুখীন হও, আমি চাই না তুমি সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি এইগুলোর মাইর খাও, আমি চাই না তুমি ভূমিকম্প ভূদশের মধ্যে পড়ে যাও, আমি চাই না তুমি বোমার গুলিতে আগুনে ভস্ম হয়ে যাও, এটা আমি চাই না। আমি চাই না তোমার ফসল নষ্ট করে দেব, আমি চাই না তোমার ক্ষেত খাবার নষ্ট করে দেব, আমি এটা চাই না। কিন্তু দেই কেন? এই দেই কেন কথাটাই হলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, গত রাত্রে তাফসীর দেখছি, জল মানে পানির নিচে যত আছে, বাহার মানে সাগর। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বাহার মানে স্থল আর কি বলে বার মানে স্তর আর বাহার মানে সাগর। অর্থে বোঝা যায় যে জমিনের উপরে মাটির থেকে যে গজব আসে আর সাগরের থেকে যে গজব আসে, এই দুইটা মানুষের হাতের কর্মফল। এক জায়গা তাফসীরি বলে দুইটা বলে দুইটা জগৎ বুঝাইছে, মাটি সহ আসমান পর্যন্ত যত আযাব গজবের মধ্যে থেকে আসে, আর সাগর মানে পানি সংক্রান্ত, আপনার টিউবওয়েলের পানিও সাগরের ভিতরে পড়ছে। টিউবওয়েলের পানির ভিতরে যদি গজব দেন, আর্সেনিক, আয়রন, এগুলো কোথার গজব? পানির ভিতরে কেনই থাকবে। আর্সেনিকওয়ালা পানি খাইলে, আয়রনওয়ালা পানি খাইলে পেট খারাপ হয়, আমাশা হয়, দাস্ত হয়, বিভিন্ন রোগের রোগাক্রান্ত হয়। এগুলো সব সাগরের সাথে পানির সাথে সম্পৃক্ত। সংক্ষিপ্ত তর্জমা, জলে এবং স্থলে আকাশ পর্যন্ত যত আযাব আর গজব তোমাদের জন্য দেখতেছো, যত আযাব গজব বালা মুসিবত, আল্লাহ কাই এগুলো দেওয়ার জন্য আমি তোমাদের বানাই নাই, তোমাদের বানাইছি বড় মায়া করে, দয়া করে। আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মাথা বানাই, কন্যা সুবহানাল্লাহ, বডি বানাই ফেরেশতার মাধ্যম দিয়ে, আর গলার উপরে একটু আমি বানাই আমার কুদরতি হাত দিয়া। আমি যারা হাত দিয়ে বানাইছি তারে কষ্ট দেব, ক্ষতি করবে, এটা আমার উদ্দেশ্য না। কিন্তু এত কষ্ট কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, সবই তোমাদের হাতের কামাই, কর্মফল। কর্মফল। আকাম করো না, আমি জায়গায় আছি, কাম করো, আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ কি ওয়াদা দেই শুনে দেখো। খেয়াল করতেছেন আপনারা? না রে, খেয়াল করতেছে না, করতেছেন খেয়াল? আল্লাহ কায় শান্তি দেব, শান্তি যদি পাইতে চাও আমার কাছে আসো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ইমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার আল্লাহকে? কয় যেমন ভয় করলে জিনা করা যায় না, যেমন ভয় করলে চুরি করা যায় না, যেমন ভয় করলে সুদে টাকা হাতে নিতে গেলে হাতে কম্পনে এসে যায়, যেমন ভয় করলে ঘুষের টাকা ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায় ভয়তে, যেমন ভয় করতে গেলে চোখ দিয়ে খারাপ ছবি দেখা যায় না, যেমন ভয় করতে গেলে মুখ দিয়ে মিথ্যে কথা বলা যায় না, যেমন ভয় করতে গেলে গাঁজা বা ফেনসিডিল মুখে দেওয়া যায় না, যেমন ভয় আল্লাহকে করলে মুখ দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা যায় না, আল্লাহকে যেমন ভয় করলে পরের ক্ষেতের পেঁয়াজ চুরি করে উঠে আনা যায় না, আইল ঠেলা যায় না, জাল দলিল করা যায় না, যেমন ভয় করলে সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জনগণের হক নষ্ট করা যায় না। আল্লাহকে এর নাম হলো হাক্কা তুকাতিহি। যদি তুমি আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, এক নম্বরে আমারে বিশ্বাস, দুই নম্বরে এমন ভয় করো, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আযাব গজব তো দেবই না, দেব না, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না। তুমি আমার ডিউটি পালন করছো, আমি আমার অঙ্গীকার পূরণ করবো। আমি মুনাজাতের কি আছে? তোমার যে জন্য পাঠাইছি তুমি সেটা পূরণ করছো, তোমার ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। তোমার জমিনে বৃষ্টির দরকার, হ্যাঁ রাত্রে হবে তো। আল্লাহ 2-3 দিন বৃষ্টি আসছে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মনে মনে কবেন, মুখ দিয়েও কওয়া লাগবে না। আল্লাহ তো টের পাচ্ছে, আল্লাহর কম্পিউটার আছে না। আল্লাহ পরের দিন মিকাইল আসলাম, এই মেঘসরাই নিয়ে যদি রোদ লাগবে, ওই জমিনে কীটনাশক লাগবে, দাও, হালকা বৃষ্টিতে কীটনাশক দিয়ে দাও। ওই জমিনে সার লাগবে, খেয়াল করেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মেঘে যে গুড়ুম করে ডাক দেয় না, থান্ডারিং আওয়াজ হয়, এই মেঘের ডাকের মাধ্যমে বৃষ্টির আগে ওই ডাকের কারণে মেঘের থেকে আল্লাহ তাআলা একটা হালকা পাউডার তৈরি করে ছাড়ে মাটিতে।
গ্লুম করে যে আওয়াজ হয়, এই আওয়াজে মেঘের থেকে পাউডার আসে। বিজ্ঞানীরা এই পাউডার ধরে আবিষ্কার করেছে পৃথিবীতে এত ফার্স্ট ক্লাস কীটনাশক আর এত শ্রেষ্ঠ শক্তিশালী সার আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারেনি। আহকামুল হাকিমিন, বিশ্ববিজ্ঞানী আমার আল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তার প্রযুক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই সার কীটনাশক আসমান থেকে দেওয়ার ওয়াদা করেছে। শর্ত হলো ঈমান আর তাকওয়া দাও। তুমি দিবা না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, সাগর থেকে সুনামি, সিডার, নার্গিস, আইলা যত যা আছে সব সাগরের থেকে উঠে আসে। করোনা, মরোনা, ফসল হয় না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। কি কি কামাই? 4 গজবের জন্য। এদিক তাকান, এক শুধু এ না, আর যত জায়গা অশান্তি। অশান্তি বলতেই খোদার গজব। পারিবারিক ভাবে স্ত্রীর সাথে বনে না, এটা একটা গজব, অশান্তি না? এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহর? ছেলে মেয়েতে বনে না, আল্লাহর গজব। ছেলেতে মা বাপরে আব্বা মা কয় না, এটা আল্লাহর গজব। সমাজে সম্মান পান না, এটা আল্লাহর গজব। এই যত প্রকারের অশান্তি আছে সব গজব আসার কারণ অসংখ্যা, বলতে গেলে সময় লাগবে। আমি 4টে গজবের কথা বলবো, আর এর 3টে অন্যায়, শুধুমাত্র তর্জমা বলবো, আর রাত বাড়বো না, বহু রাত হয়ে গেছে, 11:15। এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শুধু তর্জমা বলে দেবো, এখানে কোনো সাবাসাবি করবো না, ডকাডক করে গিলিয়ে ফেলবেন খালি।